নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব পেঁপের নিরামিষ ঝোল বা নিরামিষ তরকারি। এর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পেঁপে খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে এই পেঁপের তরকারি বা পেঁপের ঝোল রান্না করি। 1 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে গোটা জিরে। 10-15 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা পেঁপে। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। পেঁপে খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই লাভজনক। আমাদের অনেকেরই অম্বল গ্যাসের নানা সমস্যা থেকে থাকে। পেঁপে সেদ্ধ বা এই পেঁপের তরকারি মশলা ছাড়া খুবই কম তেলে ব্যবহার করে এইভাবে যদি তৈরি করা যায় তাহলে অম্বল গ্যাসের পরিমাণটা খুবই কম হবে। তারপরে যদি খুব বেশি অম্বল গ্যাস হয় বা ভুগে থাকেন অম্বল গ্যাসে, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। আর লাগছে খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ পেঁপের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। 3-4 মিনিটের জন্য ঢেকে দেবো। পেঁপে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেবো জল। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আমি নিরামিষভাবে তৈরি করছি, আপনারা চাইলে মাছ দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। অনেকেরই তেল মশলা বা পেঁয়াজ রসুন খেলে গ্যাস অম্বল হয়ে থাকে। এইভাবে এই রেসিপিটি তৈরি করে সার্ভ করতে পারেন। পেঁপে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে পেঁপে বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে একটা ব্যবহার করলাম। লঙ্কাগুলোতে খুব ঝাল, আপনারা চাইলে এর থেকে লঙ্কার পরিমাণ কম বা বেশি করতে পারেন। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পেঁপের ঝোল বা পেঁপের তরকারি রেডি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।